আজকে তোমাদের দশম শ্রেণীর যে নদীর বিদ্রোহ থেকে এর আগে একটি ভিডিও ডাউনলোড করেছি বা আপলোড করেছি, সেটা হচ্ছে এমসিকিউ এবং এসএকিউ এর যত ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল 15টি করে 30টি প্রশ্ন আমি অবশ্যই দিয়ে দিয়েছি। এবং আজকে 3 নম্বরের প্রশ্ন এবং 5 নম্বরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ তোমাদের স্কুল টেস্টের জন্য ফাইনালে এবং মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা প্রশ্নগুলি অবশ্যই খাতায় লিখে নিও, প্রশ্ন উত্তরগুলি। এবং দেখো, আমি আজকে মোটামুটি আলোচনা করে দিচ্ছি এই প্রশ্নগুলি। এবার প্রশ্নগুলি দিয়ে দিলাম, এটা তো নয়, প্রশ্নগুলি একটু আলোচনা করে দিলে ভালো হয়। প্রথম প্রশ্ন দেখো। আর হ্যাঁ, আরেকটি কথা বলি, তোমাদের দেখবে মাধ্যমিকের করা রয়েছে, মানে প্লেলিস্ট করা রয়েছে, প্লেলিস্টে যাবে, সেখানে গিয়ে দেখবে তোমাদের সব মাধ্যমিকের ভিডিও পেয়ে যাবে। এবং এইসব পিডিএফগুলি যদি পেতে চাও, তাহলে তোমরা কমেন্ট বক্সে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে তোমরা জয়েন হবে, আমার ইউটিউব গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপের, এবং সেখানে যার যা চাহিদা বলবে, আমি যথেষ্ট দেওয়ার চেষ্টা করব। প্রথম প্রশ্ন, নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে। কার কথা বলা হয়েছে? তার পাগলামিটি কি? অর্থাৎ 1+2, এখানে 3 নাম্বার রয়েছে। যে কার কথা বলা হয়েছে 1 নাম্বার, এবং কি পাগলামির কথা বলা হয়েছে সেটা 2 নাম্বার, টোটাল 3 নম্বর রয়েছে। তাহলে এখানে কার কথা বলা হয়েছে, এইখানে তোমরা পূর্ণ বাক্যে লিখবে যে এই যে আমরা এটি পেলাম, এই যে লাইনটি পেলাম আমরা, এই লাইনটি কোথা থেকে তুলে নেওয়া হয়েছে। তোমরা উত্তরটি এভাবে লিখবে যে লাইনটি কোথা থেকে তুলে নেওয়া হয়েছে এবং লেখকের নামটা কি। এটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা বড় প্রশ্নের, যে কোনো বড় প্রশ্নের ক্ষেত্রে হোক 3 অথবা 5, এইটি দিলে নাম্বারটা যথেষ্ট স্যাররা দিতে পারে। এখানে নাম্বার কাটার কোনো জায়গা থাকে না। অর্থাৎ আলোচ্য অংশটি মানিক বন্দ্যোপাধ্যায়ের রচিত ছোট গল্প নদীর বিদ্রোহ থেকে নেওয়া হয়েছে। এইটুকু অবশ্যই লিখবে যে কোনো বড় প্রশ্নের ক্ষেত্রে। এখানে গল্পের প্রধান চরিত্র নদের চাঁদের কথা বলা হয়েছে, ঠিক আছে। এরপর কি বলা হয়েছে দেখো, যে পাগলামিটা কী ছিল না, পাগলামিটা দেখেছো যে নদীমাতৃক বাংলাদেশে বড় হয়ে উঠেছিল নদের চাঁদ, তখন নদী তার কাছে একটা খুব ভালোবাসার জায়গা ছিল বা ভালোবাসার জিনিস ছিল। নদীর ধারে জন্ম হয়েছে, বড় হয়েছে সেখানে, তারপর রেল স্টেশনের মাস্টার হয়েছে, কিন্তু সেখানে নদীর সাক্ষাৎ পাবার জন্য উৎসুক হয়ে থাকে। এবং নদীর প্রতি এই অস্বাভাবিক যে নদের চাঁদের একটা টান, বা সেটাকে পাগলামির কথা বলা হয়েছে, ঠিক আছে। এইটুকু তোমরা লিখে দেবে। দ্বিতীয় প্রশ্ন দেখো, যে এই নদীর মতো এত বড় ছিল না, কোন নদীর কথা বলা হয়েছে, সেই নদী কেমন ছিল। অর্থাৎ আলোচ্য অংশটি যেটি বললাম সেটি অবশ্যই লিখে দেবে তোমরা। এবং কোন নদীর কথা বলা হয়েছে, এখানে যে নদের চাঁদের গ্রামে, যে গ্রামে বড় হয়ে উঠেছিল, সেই গ্রামের ছোট্ট নদীর কথা বলা হয়েছে। নদীটি কেমন ছিল? নদীটি ছিল অপেক্ষাকৃত ছোট, কিন্তু কিশোর মানে ছোট অবস্থায় নদের চাঁদ, ওই নদীটিকে ছোট বলে মনে হতো না নদের চাঁদের, ঠিক আছে। দেশের সেই ক্ষীণস্রোতা নির্জীব নদীটি অসুস্থ দুর্বল আত্মীয়ার মতোই নদের চাঁদের ভালোবাসা মমতা পেয়েছিল, ঠিক আছে। সেখানে নদের চাঁদ নদীটিকে ক্ষীণস্রোতা অবস্থায় দেখেছিল, তখন পরমাত্মীয় মারা গেলে যেরকম দুঃখ হয় সেই রকম দুঃখ পেয়েছিল। বলা যায় দেশের নদীর সাথে নদের চাঁদের এক প্রকার আত্মিক সম্পর্ক ছিল বা আত্মার সম্পর্ক ছিল। 3 নম্বর প্রশ্ন দেখো, যে নদের চাঁদের ভারী প্রমোদ হইতে লাগিল। প্রমোদ মানে আনন্দ। উদ্ধৃতাংশটিতে কার কথা বলা হয়েছে এবং আমোদ হওয়ার কারণ কি? খুব ইম্পর্ট্যান্ট প্রশ্নটি। তাহলে এখানে কার কথা বলা হয়েছে? নদের চাঁদের কথা বলা হয়েছে। এবং আমোদ হওয়ার কারণটা কী ছিল? যে প্রতিদিন বিকালে তার স্টেশনের পাশে নদীটিকে দেখতে পায়। 5 দিন টানা বৃষ্টি হয়েছিল এবং নদীটি ফুলে ফেঁপে উঠেছিল, ঠিক আছে। নিজের মতো করে লিখবে, একবার বুঝে নেবে, তারপর নিজের মতো করে লিখবে। এই সব প্রশ্নগুলি মুখস্থ বিদ্যা ঠিকঠাক থাকে না, নিজের মতো টেক্সটটি পড়ে নেবে, তারপর দেখবে বানিয়ে লিখলে অবশ্যই পারবে। টেক্সট পড়া না থাকলে পারা সম্ভব নয়। এবং সেখানে ব্রিজের যে ধারক স্তম্ভগুলিতে বাধা পেয়ে ফেনিল আবর্ত সৃষ্টি করেছিল। নদীর জল এতটা উঁচুতে ছিল যেন মনে হচ্ছিল যে হাত বাড়ালেই ছোঁয়া যায়, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, যে পারিলেও
মানুষ কি তাহাকে রেহাই দেবে? কাকে রেহাই দেওয়ার কথা বলা হয়েছে? এই জিজ্ঞাসার গভীরতম অর্থটা কী? এই কাকে রেহাই দেওয়ার কথা বলা হয়েছে? দেখো, এখানে নদীর প্রতি যে গল্পের প্রধান চরিত্র নদের চাঁদ, তার ভাবনাটা এখানে প্রকাশিত হয়েছে এবং জিজ্ঞাসার গভীরতর অর্থটি পরিস্ফুট করো, মানে নদের চাঁদের যে নদীর প্রতি ভালোবাসা এবং যে দীর্ঘ 5 দিন বৃষ্টি হয়েছিল এবং নদীটাকে দেখেনি এবং সেখানে হঠাৎ করে গিয়ে নদীটিকে চিনতে পারে না, কারণ নদীটি এতই ফুলে ফেঁপে উঠেছিল, ঠিক আছে? এবং তার সমস্ত শক্তি দিয়ে আধুনিকতার প্রতীক ব্রিজকে ভেঙে দিতে চায়। মানব সৃষ্ট আধুনিকতার বেড়াজালে বন্দি থাকতে নারাজ প্রকৃতিরূপী নদীর রুদ্র দেখে নদের চাঁদের মনে হয় যেন নদী ঘোষণা করছে, কিন্তু নদের চাঁদের মনে হয় নদীর এই বিদ্রোহ মানুষের কাছে গুরুত্ব পাবে কি? সম্ভাবনাও না। ঠিক আছে, এইভাবে তোমরা একটু লিখে দেবে। এরপর দেখো, এটা 3 নম্বরের প্রশ্ন গেল। এরপর 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন কি না, 2019 সালে এসেছিল, এবার খুবই ইম্পর্টেন্ট, সেই জন্য আমি এখানে তুলে দিলাম। দেখো যে এই গল্পে নদীর প্রতি নদের চাঁদের যে ভালোবাসা, অকৃত্রিম ভালোবাসা, অর্থাৎ এই প্রশ্নটি ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের এবার মাধ্যমিকের জন্য। সেই ভালোবাসার পরিচয় দিতে হবে, অর্থাৎ নদীর প্রতি যে ভালোবাসা নদের চাঁদের, সেই ভালোবাসাটার বর্ণনা এখানে দিতে হবে। অর্থাৎ তোমরা কম করে 1-1.5 পৃষ্ঠা লিখবে, তাহলে নাম্বার অবশ্যই 5-এ 4ও পেতে পারো। তোমরা কি লিখবে যে এইখানে প্রধান চরিত্র নদের চাঁদ, সে নদীকে ভালোবাসে। নদের চাঁদ একটি ছোট্ট রেল স্টেশন মাস্টারের গুরুত্বপূর্ণ পদে চাকরি করলেও নদীর প্রতি তার একটা টানই আলাদা ছিল, ঠিক আছে? এইভাবে নদের চাঁদ গ্রামের নদীকে বড় হয়ে দেখেছে, মানে যত বড় হয়েছে তখনই নদীকেই দেখেছে, যেহেতু তার নদীর ধারে জন্ম। এই সব লিখবে মোটামুটি। এরপর কি না, নদের চাঁদের নদীর প্রতি এই অকৃত্রিম ভালোবাসা লেখকের কলমে আবন্ধ এক সহানুভূতিশীল মানবের প্রকৃতির প্রতি মমত্ববোধের কাহিনী ফুটে উঠেছে। এইভাবে তোমরা লিখে দেবে। এরপর দেখো, বড় ভয় করিতে লাগলো নদের চাঁদের ভয়ের কারণ কি? এটা ধরো তোমাদের 5 নম্বরেও যদি না আসে, 3 নম্বরেও আসার সম্ভাবনা প্রবল। তাই তোমরা এমন ভাব মুখস্থ করে রাখবে যাতে, বা বানিয়ে লিখে রাখার ক্ষমতা রাখবে, যাতে 5 নম্বর আসলে 3 নম্বরের শর্ট করে লিখতে পারো, 3 নম্বরের আসলে একটু বানিয়ে 5 নম্বরে লিখতে পারো, ঠিক আছে? এরপর দেখো, নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্নটি। তোমরা সমস্ত প্রশ্নগুলি খাতায় লিখে নিও। কে বুঝতে পেরেছে নদীর বিদ্রোহ বলতে সে কী বোঝাতে চেয়েছে, ঠিক আছে? এখানে অবশ্যই নদের চাঁদের কথা বলা হয়েছে এবং নদীর বিদ্রোহ বলতে কী বোঝানো হয়েছে, যে নদীকে প্রকৃতি অর্থে ব্যবহার করেছেন, ঠিক আছে? মানে প্রকৃতি আর কি, নেচার। প্রকৃতি স্বাধীন, সে কোনো গণ্ডিতে বাঁধা পড়তে চায় না। ঠিক নদীও তো এরকম, নদী কোনো গণ্ডিতে বাঁধা পড়তে চায় না, নদী আপন বেগে পাগল পারা হয়ে যায়, ঠিক আছে? এই যে 5 দিন টানা বৃষ্টির ফলে নদী তার স্বাভাবিক চরিত্র ফিরে পেয়েছে। সে তখন স্রোতস্বিনী তেজস্বিনী নদীর এই রূপকেই গল্পের চরিত্র নদের চাঁদ নদীর বিদ্রোহ বলে মনে করছেন। আজকে তোমাদের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে অবশ্যই বেশি শেয়ার করো এবং যারা ভিডিওটি আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পরবর্তী ভিডিওর জন্য। যদি কোনো ভিডিও লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও।